যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। সালাতু ওয়া সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত মুসলিম কারাম, আজকে আমি খুতবার বিষয় হিসেবে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিয়াম বা রোজা ভঙ্গের কারণসমূহ এবং যে সকল কাজে সিয়াম ভঙ্গ হয় না। ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় সংক্ষিপ্ত আকারে এই বিষয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। ও মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, যে অতঃপর তোমরা যদি তোমাদের স্ত্রীর সাথে সহবাস করো, আল্লাহ তাআলা যা কিছু তোমাদের জন্য বিধিবদ্ধ করে দিয়েছেন, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদ মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফাজর, ফজরের সময় থেকে ফজরের যে কালিমার যে রেখা আছে সেটা থেকে সাদা রেখা পর্যন্ত এটা যতক্ষণ না স্পষ্ট হয়। তারপরে মহান আল্লাহ তাআলা বলছেন সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, অতঃপর সূর্যাস্ত পর্যন্ত তোমরা তোমাদের রোজাকে বা সাওমকে পূর্ণ করো। এই আয়াত থেকে মহান আল্লাহ, এখান থেকে আমরা তিনটা বিষয় স্পষ্ট হতে পারি যে রোজা ভঙ্গের কারণ মূলত তিনটা। একটা হচ্ছে যে ফালআনা বাশিরুহুন্না, প্রথম হচ্ছে স্ত্রী সহবাস অর্থাৎ স্বামী স্ত্রীর ঘনিষ্ঠতা। দুই নাম্বার হচ্ছে মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকুলু ওয়াশরাবু, দুই নাম্বার হচ্ছে পান করা, তিন নাম্বার হচ্ছে ওয়াশরাবু এবং আহার করা, দুই নাম্বার হচ্ছে আহার করা, ওয়াশরাবু তিন নাম্বার হচ্ছে পান করা। তো এই তিনটা হচ্ছে মূলত সিয়াম ভঙ্গের প্রধান কারণ। সূরা বাকারার 187 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা এটা বলেছেন। তো এই তিনটা থেকে উলামায়ে কেরাম আরো গবেষণা করে আরো কয়েকটা সিয়াম ভঙ্গের কারণের কথা বলেছেন, যেটা কোরআনে সরাসরি উল্লেখ না থাকলেও হাদিসে আছে, এবং কিছু আছে যেগুলো দেখা গেছে উলামায়ে কেরামের ইজমা বা মত। এর ভিতর প্রথমত যে সকল কাজগুলো সিয়াম ভঙ্গ করে বা বাতিল করে, এটা হচ্ছে সাধারণত দুই প্রকার। এক প্রকার হচ্ছে যে আপনি যদি এই সকল কাজগুলো করেন, এই সকল কাজগুলোর দ্বারা সিয়াম ভেঙে যাবে, মানে রোজা ভেঙে যাবে, পরবর্তীতে এগুলোর কি করতে হবে? কাজা আদায় করতে হবে। এটা হচ্ছে এক প্রকার। দ্বিতীয় প্রকার হচ্ছে এমন কাজ আছে যে কাজটা করলে সিয়াম ভেঙে যাবে, এটা কাজা আদায় করতে হবে এবং এটার জন্য জরিমানাও আছে, মানে কাফারা আদায় করতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় প্রকার। তো আমি প্রথম প্রকার বলছি যে সকল কাজ করলে সিয়াম ভেঙে যাবে এবং পরবর্তীতে এটা কাজা আদায় করতে হবে। এটা এই কাজগুলো হচ্ছে 6টি। এক নাম্বার কাজ যেটা, সেটা হচ্ছে কি করা, মানে খাবার খাওয়া, মানে পান করা এবং আহার করা। এটা হচ্ছে এক নাম্বার কাজ। তবে কেউ যদি ভুলবশত যদি কোনো কিছু খেয়ে ফেলে, সাধারণত আমরা দেখি যখন অনেকদিন পর রোজা স্টার্ট হয়, অনেক সময় প্রথম দেখা যায় যে আমরা কি করি, ভুলে কোনো কিছু খেয়ে ফেলি। তবে কেউ যদি ভুলে কোনো কিছু খেয়ে ফেলে, তাহলে এটার দ্বারা তার রোজা ভাঙবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান নাসিয়া ওয়া হুয়া সাইমুন ফাআকালা আও শারিবা ফালইউতিম্মা সাওমাহু, যে তোমাদের কারো যদি রোজা থাকা অবস্থায় সে যদি খাবার খেয়ে ফেলে অথবা কোনো কিছু পান করে ফেলে, সে যেন তার সিয়াম পূর্ণ করে, ফালইউতিম্মা সাওমাহু। কেননা ফাইন্নামা আত'আমাল্লাহু ওয়া সাকাহু, কেননা আল্লাহ তাআলাই তাকে পান করিয়েছেন, আল্লাহ তাআলা তাকে খাবার খাইয়েছেন। তো এটা যখন অনেক সময় আমরা অনেক মানুষকে দেখি যে ভুলক্রমে কোনো কিছু খেয়ে ফেলছে, তারপর রোজা ভেঙে ফেলছে, আমি তো খাবার খেয়ে ফেলছি না। আপনার যদি ভুলে যদি এরকম কোনো খাবার খেয়ে ফেলেন, আপনার রোজা কি হবে না, ভাঙবে না। আপনি রোজা কি করবেন, পরবর্তীতে পূর্ণ করবেন। বাকি যেটা মনে করেন আপনি দুপুরে ভুলক্রমে পানি খেয়ে ফেলছেন, ভুলক্রমে কি করছেন, পানি খেয়ে ফেলছেন, পান করে ফেলছেন, এখন পরবর্তী সময় কি করবেন, সজাগ সতর্ক থাকবেন এবং রোজাটা কি করবেন, পূর্ণ করবেন। আচ্ছা, এখানে একটা জানার বিষয় আছে, সেটা হচ্ছে যে আহার বলতে বা পানাহারিটা আমরা কখন কর্তব্য মনে করব, কখন এটা সাব্যস্ত হবে। অনেক মানুষ দেখা যায় যে সে মুখে কোনো কিছু দিয়ে ফেলছে, আমরা অনেকে মনে করি সে খাবার খেয়ে ফেলছে, কিন্তু বিষয়টা এমন না। আহার তখনই সাব্যস্ত হবে যখন কেউ কোনো কিছু খেয়ে ফেলার পর সেটা পাকস্থলীতে চলে গেছে, তখন সেটা খাবার হিসাবে বা পান করা হিসাবে সাব্যস্ত হবে। কেউ পান করার জন্য মনে করেন পানি নিছে, সে এখনো কি করে নাই, ঢোক দিলেও পাকস্থলীতে প্রবেশ করাই নাই, মুখে আছে,
কিন্তু তার কি হবে না, কোনো সমস্যা হবে না। বুঝতে পেরেছেন? অনেক সময় এটা নিয়ে অনেক মানে ভুল ধারণা, দেখা গেছে খাবার চাওয়াচ্ছে, যদিও এই ক্ষেত্রে আপনি স্বাদটা অনুভব করতেছেন, কিন্তু যদি পাকস্থলীতে না যায় তাহলে আপনার রোজা ভাঙবে না, রোজা বা সিয়াম কি হবে না, ভাঙবে না। তাহলে 1 নম্বর কারণ কি বলছি, কেউ যদি ইচ্ছাকৃতভাবে সজ্ঞানে যদি কোনো কিছু খেয়ে ফেলে বা পান করে ফেলে, তাহলে তার রোজা কি হয়ে যাবে, ভেঙে যাবে। এবং পরবর্তীতে এটার কি করতে হবে, রোজা যখন শেষ হয়ে যাবে পরবর্তীতে এটা কাজা আদায় করতে হবে। এক্ষেত্রে কোনো কি নাই, জরিমানা বা কোনো ধরনের কাফারা নেই। এটা হচ্ছে 1 নম্বর কারণ। এবার এই মাসালাকে সংশ্লিষ্ট করে আরেকটা মাসালা চলে আসে, সেটা হচ্ছে মনে করেন কোন একজন ব্যক্তি সে মনে করতেছে যে এখনো কি আছে, এই খাবার সময় আছে, এখনো ফজর উদিত হয়নি, মানে ফজরের নামাজের সময় হয়নি, অথবা এখনো কি হয়নি, সূর্যাস্তের সময় হয়নি, অথবা সূর্যাস্তের সময় হয়ে গেছে, ঠিক আছে? তো সে এটা মনে করে খেয়ে ফেলছে, কিন্তু খাওয়ার পর সে দেখতে পেল যে কি, ওরে আসলে তো এখনো তো কি ফজরের ওয়াক্ত হয় নাই, অথবা সূর্যাস্ত কি এখনো হয়নি, আমি তো কি করছি, খাবার খেয়ে ফেলছি। এই ক্ষেত্রে তার রোজা ভঙ্গ হবে কিনা? এই ক্ষেত্রে অধিকাংশ আলেম বলছে যে তার রোজা ভেঙে যাবে, কিন্তু সঠিক কথা হচ্ছে এই ক্ষেত্রে কি হবে না রোজা। কিছু কিছু আলেম বলেছেন, হ্যাঁ, যেমন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে কি তার রোজা ভাঙবে না, কেননা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে ওয়ালাইসা আলাইকুম জুনাহুন ফিমা আখতাতুম ওয়ালাকিন্না তাআম্মাদাত কুলুবুকুম। সূরা আহজাবের ভিতর মহান আল্লাহ তাআলা বলছেন যে এই ক্ষেত্রে তোমাদের কোনো দোষ নাই যদি তোমরা সেটা কি করো, ভুল ক্রমে করো, কিন্তু তোমরা যদি সেটা ইচ্ছাকৃতভাবে করো তাহলে সেখানে কি আছে, অবশ্যই দোষ আছে। তো কেউ যদি এরকম ভুল ক্রমে সে মনে করতেছে যে এখনো কি খাবার সময় আছে, কিন্তু খাবার সময় শেষ হয়ে গেছে, সে যদি খেয়ে ফেলে পরবর্তীতে জানতে পারে যে কি ওরে সময় তো শেষ হয়ে গেছে, আর 5 মিনিট আগে, এক্ষেত্রে সে বাকি সময় কি করবে, রোজা রাখবে। বুঝতে পেরেছেন? এক্ষেত্রে তাকে কাজা কাফারা কোনো কিছু দেওয়া লাগবে না। তারপরে 2 নাম্বার যে কারণ, কেউ যদি ইচ্ছাকৃতভাবে বমি করে, বমি তো আমরা বুঝি, হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে মনে করেন, হ্যাঁ, তার কোনো গলায় কোনো খাবার আটকেছে বা কোনো কারণে, মোট কথা সে কি করছে, ইচ্ছাকৃতভাবে সে বমি করছে, মুখে হাত ভরে হোক অথবা অন্য যে কোনো ওষুধ প্রয়োগের মাধ্যমেই হোক, ইচ্ছাকৃতভাবে যদি কেউ যদি বমি করে তার রোজা কি হয়ে যাবে, ভেঙে যাবে। পরবর্তী সময় তাকে সেটা কাজা আদায় করতে হবে, তবে এই ক্ষেত্রে কোনো কি নাই, কাফারা নেই। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান জারআহু কাইয়ুন ওয়া হুয়া সাইমুন ফালাইসা আলাইহি কাদা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বমি করবে রোজা অবস্থায়, সে যেন পরবর্তীতে এটার কাজা আদায় করে নেয়, সে যেন এই পরবর্তীতে কি করে নেয়, কাজা আদায় করে নেয়। ওয়া ইনিস্তাকা ফালিয়াকদি। এই হাদিসটা ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এটাকে সহিহ বলেছেন, কিছু কিছু মুহাদ্দিসিনে কেরাম এটাকে যঈফ বলেছেন, কিন্তু ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এবং আহমদ শাকির ওনারা অনেক বড় মুহাদ্দিস, ওনারা এই হাদিসটাকে কি বলেছেন, সহিহ বলেছেন। এটা আবু দাউদ এবং তিরমিজিতে আছে। তাহলে 2 নম্বর বিষয় কি, কেউ যদি ইচ্ছাকৃতভাবে বমি করে, মা বোনরা একটু ভালো মতো শুনি, কেউ যদি ইচ্ছাকৃতভাবে বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে। 3 নাম্বার, এটা হচ্ছে মহিলাদের সংক্রান্ত বিষয়। কোন মা বোনের যদি হাইজ নেফাস হয়, হাইজ মানে আমি এটা আপনারা যদি আগের জুমাগুলোতে থেকে থাকেন, আমি যখন তাহারাত নিয়ে আলোচনা করছিলাম তখন বলেছি যে হাইজ এবং নিফাস, তারপরে ইস্তেহাজা, এই বিষয়গুলো আমি বিস্তারিত আলোচনা করেছি। তো হাইজ হচ্ছে এটা মহিলাদের একটা স্বাভাবিক একটা প্রক্রিয়া, প্রত্যেক মা বোনের, প্রত্যেক আদম সন্তান মেয়েদের এটা কি হয়, সংঘটিত হয়। তারপরে নিফাস হচ্ছে সন্তান প্রসবের পরে মহিলাদের যে রক্তস্রাব বের হয়, সেটা হচ্ছে কি নিফাস। তো কোন মহিলার যদি এটা সংঘটিত হয় তখন তা কি করতে হবে, তার রোজা ভেঙে যাবে এবং পরবর্তীতে এটা কি করতে হবে, কাজা আদায় করে নেবে। এই ক্ষেত্রে ওলামায়ে কেরামের মধ্যে ইজমা সাব্যস্ত হয়, কোন ওলামায়ে কেরাম এই ক্ষেত্রে দ্বিমত পোষণ করেনি। এমনকি এখন একটা মাসালা আসে যে কোন মহিলা দেখা গেছে বলে যে ভাই আমার যদি একদম মনে করেন, হ্যাঁ, এই ইফতারের আগ মুহূর্তে, ইফতার 5 মিনিট আগে মনে করেন আমার হাইজ হয়ে গেছে, তাহলে কি আমার রোজা ভেঙে যাবে কিনা? হ্যাঁ, তখন আপনার রোজা ভেঙে যাবে। 1 মিনিট 2 মিনিট আগে হলেও, সূর্যাস্তের মোট কথা আগে হলেও কি আপনার রোজা ভেঙে যাবে, এটা পরবর্তীতে আপনাকে কাজা আদায় করতে হবে। এই ক্ষেত্রে কোন ওলামায়ে কেরাম, আপনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন,
রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, তারপর আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম নববী রাহিমাহুল্লাহ, যত আলেম আছে সকল উলামায়ে কেরাম এই ক্ষেত্রে একমত। কেউ এই ক্ষেত্রে কোনো দ্বিমত পোষণ করে না। সাধারণত এই ক্ষেত্রে যারা দ্বিমত পোষণ করে তাদেরকে উলামায়ে কেরাম মানেও না। বিশেষ করে শিয়াদের মধ্যে তারা এটা বিশ্বাস করে যে এক্ষেত্রে কি হবে না, রোজা ভাঙবে না। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআত আকীদা পোষণকারী, লালনকারী প্রত্যেক উলামা এই ক্ষেত্রে একমত। এটা হচ্ছে 3 নাম্বার। তাহলে 1 নাম্বার হচ্ছে কি করা, মানে আহার করা, মানে পান করা, আহার করা। 2 নাম্বার হচ্ছে স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে বমি করা। 3 নাম্বার হচ্ছে মহিলাদের হায়েজ নেফাস সংঘটিত হলে। 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটানো। স্বাভাবিকভাবে প্রাপ্তবয়স্ক বর্তমানে এই জিনিসটা তো মানে প্রচুর আকার ধারণ করছে, যে আমরা যেটাকে হস্তমৈথুন বলি। তো অনেকেই দেখা গেছে, বিশেষ করে উলামায়ে কেরামের ভিতরে এটা নিয়ে ইখতিলাফ আছে। যেমন ইমাম আযম রাহিমাহুল্লাহ, এই অনেক বড় একজন আলেম, তিনি বলছেন যে কেউ যদি মানে হস্তমৈথুন করে তার রোজা ভাঙবে না। কিন্তু জমহুর উলামায়ে কেরাম, বেশিরভাগ উলামায়ে কেরাম বলেছেন তার রোজা কি হয়ে যাবে, ভেঙে যাবে। কেননা এটার যদিও স্পেসিফিক একদম নির্দিষ্ট কোনো দলিল নেই, প্রমাণ নেই, কিন্তু এটা হচ্ছে এক প্রকার শাহওয়াত, প্রবৃত্তি। এটা হচ্ছে এক প্রকার শাহওয়াত। তো কেউ যদি প্রবৃত্তির অনুসরণ করে বা প্রবৃত্তির মানে কি করে বশবর্তীতে হয়ে এই কাজ করে, তাহলে তার রোজা কি হয়ে যাবে, ভেঙে যাবে। তাহলে 4 নম্বর হচ্ছে কি করা, স্বেচ্ছায় কেউ যদি বীর্যপাত ঘটায়, এই ক্ষেত্রে কি করতে হবে, তাকে পরবর্তীতে কাজা আদায় করতে হবে। এই ক্ষেত্রে কোনো ধরনের কি নাই, কোনো কাফারা নেই। 4 নাম্বার গেছে। তারপরে 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে কেউ যদি রোজা ভাঙার দৃঢ় নিয়ত করে যে আমি রোজাটা ভেঙে ফেলবো, ঠিক আছে, মনে করেন কোনো ধরনের কোনো খাবার টাবার দেখছে, দেখে সে মনে করছে যে আমি রোজাটা ভাঙে ফেলবো, বা অন্য কোনো কারণে, যে কোনো কারণে হোক না কেন, সে যদি দৃঢ় চিত্তে নিয়ত করে যে সে রোজা ভেঙে ফেলবে, যদিও সে খাবার খায় নাই, তারপর তার এই নিয়তের কারণে তার রোজা ভেঙে যাবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে ইন্নামাল আমালু বিনিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, যে প্রত্যেকের জন্য তাই রয়েছে যা সে কি করে, নিয়ত করে। যেহেতু সে নিয়ত করেছে যে সে রোজা ভেঙে ফেলবে, এজন্য তার রোজা কি হয়ে যাবে, ভেঙে যাবে। এটা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এটা বর্ণনা করেছেন। তারপর এটা হচ্ছে 5 নাম্বার গেছে। 6 নাম্বার সর্বশেষ যেটা, সেটা হচ্ছে কেউ যদি ইসলাম ত্যাগ করে, মুরতাদ হয়ে যায়। কোন মুসলিম মনে করেন সে সাহরি খাইছে, রোজা রাখছে, তারপরে সে কি হয়ে গেছে, ইসলাম থেকে সে বের হয়ে গেছে, তাহলে তার রোজা ভেঙে যাবে। পরবর্তীতে সময় মনে করেন সে রোজা অবস্থা, মানে এই রোজার মাসে, রমাদান মাসে সে আবার কি করছে, ইসলাম ধর্মে ফিরে আসছে, তাহলে কি করতে হবে, তাকে পরবর্তীতে এই রোজাটা কি করতে হবে, কাজা আদায় করতে হবে। এক্ষেত্রে কোনো উলামায়ে কেরাম দ্বিমত করেননি। কারণ হচ্ছে উলামায়ে কেরাম যেটা বলে, সে যেহেতু মুরতাদ হয়ে গেছে, তার সমস্ত আমল কি হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। কেননা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, তুমি যদি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো, তাহলে তোমার সমস্ত আমল কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এই ক্ষেত্রে কোনো আলেম দ্বিমত পোষণ করেন। তাহলে প্রথম প্রকার আমি কি বলছি একটু ভালো করে শুনেন, যে এমন কিছু কাজ যেগুলা করলে রোজা ভেঙে যাবে, তাকে পরবর্তীতে কাজা আদায় করতে হবে, তবে কাফারা দিতে হবে না। 3টা কথা বলছি, যে কিছু কাজ করলে রোজা ভাঙবে, পরবর্তীতে রোজার মাসের পরে তাকে কাজা আদায় করতে হবে, তারপরে কাফারা দিতে হবে না। এমন কাজ 6টি কথা বলেছি, 6টি। 1 নাম্বার হচ্ছে কি, খাবার খাওয়া, পান করা হোক, ঠিক আছে। আর খাবার খাওয়া কখন সাব্যস্ত হবে সেটাও আমি বলেছি। মনে করেন কেউ বললো যে আমি তো ধূমপান করছি, আমি তো খাবার খাই নাই, হ্যাঁ, সিগারেট খাইছি, সিগারেট তো এটা তো কোনো খাবার না, এক্ষেত্রে কি রোজা ভাঙবে না? এক্ষেত্রে রোজা ভেঙে যাবে। কেননা ধোঁয়া কোথায় যায়, পাকস্থলীতে বা ভিতরে চলে যায়, আর এটার আপনার কি করে, এই শরীরের একটা পরিবর্তন ঘটায়, ঠিক আছে। এই ক্ষেত্রে কোনো আলেম দ্বিমত পোষণ করেনি, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেম দ্বিমত পোষণ করেনি। এর ক্ষেত্রে কি হয়ে যাবে, রোজা ভেঙে যাবে। তো 1 নম্বর কারণ। 2 নম্বর কি বলছি, ইচ্ছাকৃতভাবে বমি করলে। 3 নম্বর হচ্ছে মহিলাদের হায়েজ নেফাস। 4 নম্বর কি বলছি, 4 নম্বর বলছি কেউ যদি ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটায়, হ্যাঁ, হস্তমৈথুন করে, তার স্ত্রীর সাথে এমনি যে কোনো ভাবে সে বীর্যপাত যদি ঘটায়, তাহলে তার রোজা ভেঙে যাবে। এটা হচ্ছে কয় নাম্বার, 4 নাম্বার। 5 নাম্বার বলেছি
কেউ যদি রোজা ভাঙ্গার দৃঢ় নিয়ত করে যে আমি রোজাটা ভেঙে ফেলবো, যদিও সে খাবার খায় নাই, কোনো কিছু পান করে নাই, তার রোজা কি হয়ে যাবে? ভেঙে যাবে। সর্বশেষ 6 নম্বর বলছে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে, দিন ইসলাম থেকে কি প্রত্যাবর্তন না করে, পরবর্তীতে সে যদি প্রত্যাবর্তন করে তাহলে কি করতে হবে? কাজা আদায় করতে হবে এবং কাফারা দিতে হবে না। এই 6টা কাজ করলে তার রোজা ভেঙে যায়। এবার দ্বিতীয় যে প্রকার বলছে যে এমন এটা কাজ শুধু একটা, এমন একটা কাজ এটা যদি কেউ করে তাহলে তার রোজা ভাঙবে, তাকে পরবর্তীতে কাজা আদায় করতে হবে এবং কাফারা দিতে হবে। এটা শুধু কাজ একটা, সেটা কি? কেউ যদি তার স্ত্রীর সাথে সহবাস করে, ঠিক আছে? এখন আপনি বললেন যে ভাই, আপনি বলতেছেন যদি সে যদি ব্যভিচার করে নিজ স্ত্রীর সাথে, না, ভেঙে যাবে, ঠিক আছে? মোট কথা পুরুষ মহিলা বিপরীত লিঙ্গ যদি একে অপরের সাথে কি হয়, ঘনিষ্ঠ হয়, তাহলে তার রোজা ভেঙে যাবে। এই ক্ষেত্রে হাদিস আছে এবং উলামায়ে কেরামের ইজমা সাব্যস্ত। কোনো আলেম এই ক্ষেত্রে কি করে নাই? দ্বিমত পোষণ করে নাই। যেমন একটা হাদিস খুবই প্রসিদ্ধ, বুখারী মুসলিমের হাদিস, যে একজন ব্যক্তি, একজন বেদুইন আরবের যারা দেখা গেছে নিরক্ষর অশিক্ষিত মানুষ, মানে যাদের পড়াশোনা নাই, ঠিক আছে, তো এদেরকে বেদুইন বলে। তো একজন বেদুইন এরকম রোজা অবস্থায় তার স্ত্রীর সাথে কি করছে? সহবাস করে ফেলছে। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে আসছে, বলতেছে হে আল্লাহর রাসূল, আমি তো এরকম অঘটন ঘটাই ফেলছি, এখন আমি কি করব? তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তুমি কি কোনো গোলাম আযাদ করতে পারবে কিনা? এক নাম্বার কি বলছে? গোলাম আযাদ করতে হবে, ঠিক আছে? এক নাম্বার কি বলছে? গোলাম আযাদ। তারপর বলছে না, আমি তো সেটা করতে পারবো না। তো তখন বলছে যে তুমি যেহেতু রোজা ভাঙছো, তাহলে লাগাতার 2 মাস রোজা পালন করতে পারবে কিনা? তখন সে বলছে না, আমি সেটাও করতে পারবো না। বা এদিকে খেয়াল করি, 3 নাম্বার সর্বশেষ বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে 60 জন মিসকিনকে খাওয়াইতে পারবে কিনা? তখন বলছে যে না, আমি সেটাও করতে পারবো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো ফয়সালা দেয়নি। তো ওই ব্যক্তি এখানে বসা ছিল। তো এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গামলা ভর্তি কিছু খেজুর আসছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আচ্ছা ঠিক আছে, যাও, এই খেজুরগুলো তুমি দান করে দাও। তো সে বলতেছে আল্লাহর কসম করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার 2 পাহাড়ের মাঝে আমার চেয়ে গরীব আর কোনো কেউ নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে হেসে দিলেন। তো বলছে আচ্ছা ঠিক আছে, তুমি খাও এবং তোমার পরিবারকেও খাও, ঠিক আছে? এই ক্ষেত্রে যেহেতু উনি গরীব মানুষ ছিলেন, ওনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফতোয়া দিয়েছেন। তাহলে কেউ যদি সামর্থ্যবান হয় তাহলে তাকে কি করতে হবে? গোলাম আযাদ করতে হবে। এটার অপশন যদি না থাকে তাহলে পরবর্তীতে যে অপশন থাকে, লাগাতার কি করতে হবে? 2 মাস রোজা রাখতে হবে। 2 মাস কি করতে হবে? রোজা রাখতে হবে। এখান থেকে ভাই, যারা ইচ্ছাকৃতভাবে রোজা রাখে না, তাদের একটা শিক্ষা আছে। একটু চিন্তা করে দেখেন, আমাদের অনেক ভাইরা আছে না যারা কি করে না, ইচ্ছাকৃতভাবে, মানে শুরু থেকে, মানে একটা হচ্ছে সে কিছুক্ষণ রোজা রাখছে, 9টা 10টা বা 12টা পর্যন্ত রোজা রাখছে, তারপর ভেঙে ফেলছে। এটা হচ্ছে একটা বিষয়। কিছু মুসলিম আছে, কিছু মুসলিম বাইরে আছে যারা কি এমনি সেহরির সময় উঠে না, ঠিক না, রোজায় রাখে না। তো তাদের এই ক্ষেত্রে এই হাদিস থেকে তাদের একটা শিক্ষা আছে। দেখেন, এই ব্যক্তি রোজা রাখা অবস্থায় স্ত্রীর সাথে কি করছে? সহবাস করে ফেলছে। তো তার একটা সিয়ামের জন্য জরিমানা কি? লাগাতার 2 মাস রোজা রাখবে। একটা রোজার জন্য কি করবে? লাগাতার। কোনো ইয়ে নাই যে আপনি আজকে রাখছেন, মনে চাইছেন আজকে রাখছেন, পরের দিন রাখলেন না, পরের দিন রাখলেন, বা এক সপ্তাহ একটা রাখলেন না। তাকে লাগাতার, একটার বদলে কয়টা রাখতে হবে? 60টা। লাগাতার তাকে 2 মাস কি করতে হবে? রোজা রাখতে হবে। আর আপনি সেখানে কি করতেছেন? সিয়ামে রাখতেছেন না। তো আপনার জন্য কি শাস্তি অপেক্ষা করতেছে? আপনি শুধু এই হাদিস যদি আপনি অনুধাবন করেন তাহলে আপনি বুঝতে পারবেন। বুঝে গেছে ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো তারপরে যদি সে মনে করেন লাগাতার সেটাও করতে পারে, মনে করেন অসুস্থতা আছে, তার কি আছে, তার জন্য তৃতীয় অপশন যেটা, সেটা হচ্ছে 60 জন মিসকিনকে আহার করাতে হবে। মধ্যম মানের আহার করাতে হবে। তো এক্ষেত্রে আমি ডিটেলসে যাচ্ছি না, যেহেতু মানে আমি মূল আলোচনার ভিতরে আলোচনা করব। এক্ষেত্রে যদি কোনোদিন যদি কেউ গোলাম আযাদ না করতে পারে তাহলে সে কি করবে, এক্ষেত্রে ইনশাআল্লাহ কোনো একদিন যদি কাফারার বিষয় নিয়ে আলোচনা করি তখন বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। এবার আমরা পরবর্তী অংশে চলে যাই, যে এমন অনেক কাজ আছে যেগুলো আমরা মনে করি, একটু খেয়াল করি, বাচ্চারা কথা বলিও না তোমরা, একটু খেয়াল করি। এমন অনেক কাজ আছে, এগুলা বিশেষ করে আমি আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে বলতেছি, কারণ ওনাদের মাধ্যমে এই ফিতনাগুলা বেশি ছড়ায়। কারণ তারা দেখা গেছে এমন জিনিসগুলা বলে, এই সকল বিষয়গুলো আমি সাজাইছি এই কারণে
যেগুলো আমি অনেক অনেক জিনিসগুলো আমি শুনছি মহিলাদের কাছ থেকে, এগুলো অথচ আমি ইতিপূর্বে জানতাম না। বুঝতে পারছেন? তো এর জন্য মা বোনদেরকে অনুরোধ করবো যে ওনারা একটু মনোযোগী হওয়ার জন্য, যে এমন অনেক কাজ আছে যেগুলো আমাদের সমাজ মনে করে যে এগুলার কারণে কি রোজা ভেঙে যায়, এগুলার কারণে রোজা ভেঙে যায়, কিন্তু আসলে কি এগুলার কারণে রোজা ভাঙে না। তো এক নম্বর যেটা, সেটা হচ্ছে কেউ যদি নাপাক অবস্থায় যদি সকাল করে, বিষয়টা মনে হয় বুঝেন নাই। নাপাক অবস্থায় কিভাবে সকাল করে? মনে করেন কোন একজন প্রাপ্তবয়স্ক, তারা স্বামী স্ত্রী শুইছে, তাদের ভিতরে ঘনিষ্ঠতা হয়েছে, হওয়ার পর কি হয়েছে, সজাগ পাইছে কখন? ফজরের নামাজ যখন শেষ হয়ে গেছে তখন সে সজাগ হয়েছে। এখন সে যে এই যে ঘুম থেকে উঠছে, এটা কি অবস্থায় উঠছে? পাক অবস্থায় না নাপাক অবস্থায়? এখন কি মনে করেন সে নিয়ত করছে যে আমি যদি না উঠতে পারি তাহলে আমার এই অবস্থায় আমি কি রোজা রেখে দিব। এরকম হয় না যে আমরা নিয়ত করি শুই যে আমি কি উঠে, কিন্তু অনেক সময় দেখা যায় যে কি 6টা বেজে যায়, 7টা বেজে যায়, তখন আমরা অনেকে ঘুম থেকে উঠি, হয় না? তো এক্ষেত্রে যদি সে নাপাক অবস্থায় যদি সকাল করে, সে যদি পূর্বে নিয়ত করে থাকে যে সে রোজা রাখবে, তাহলে কি তার রোজা ভাঙবে না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আমল করতেন। সেটা কিরকম? যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউদরিকুল ফজর ওয়া হুয়া জুনুবান মিন আহলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল না করে স্ত্রী সহবাসের পর উনি কি করতেন? ঘুম থেকে উঠতেন, তারপরে তিনি খাবার দাবার খেয়ে ফেলছেন, যখন ফজরের সময় শেষ হয়ে গেছে, তারপরে সুমাইয়া গতাসিলু, তিনি কি করতেন? তারপরে গোসল করতেন, সুমাইয়া সুমু, তারপর রোজা রাখতেন। মানে বিষয়টা এমন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাপাক অবস্থায় প্রথমে কি করতেন? খাবার খেয়ে নিতেন। বুঝতে পেরেছেন? তো যখন ফজর উদিত হয়েছে মানে কি সাহরির সময় শেষ। বুঝতে পেরেছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতে যেতেন, গোসল করে তারপরে তিনি সালাত আদায় করতেন, ফজরের সালাত আদায় করতেন। তো এক্ষেত্রে কেউ যদি নাপাক অবস্থায় ঘুম থেকে যদি জাগ্রত হয়, তার কি হবে না? রোজা ভাঙবে না। বুঝতে পেরেছেন? রাসূল, এটা বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম আমল ছিল। কারণ এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বিশেষ করে মহিলারা যে কি আমার তো রোজা হয় নাই, বা আজকে তো আমি রোজা রাখতে পারবো না, কেন আমার এরকম অবস্থা হয়েছে, আমি ঘুম থেকে উঠছি ফজরের সময়, ঠিক আছে, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে এক নাম্বার, যে এই কারণে কি হয় না, রোজা ভাঙবে না। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে মনে করেন যদি বিষয়টা যদিও একটু লজ্জাজনক, এখানে ছোট মানুষরাও আছে, হ্যাঁ, কিন্তু আসলে জানতে হবে বিষয়টা কি, জানতে হবে। কারণ যেহেতু এটা হাদিসে আছে, আমাকে এটা বলতে হবে। হাদিসে যেহেতু আছে, আমার এটা কি বলতে হবে না? আমি এটা গোপন করতে পারবো? আমি এটা গোপন করতে পারবো না। 2 নম্বর যেটা কারণ, সেটা হচ্ছে যদি স্বামী স্ত্রী যদি পরস্পরকে যদি কি করে, চুম্বন করে, তাহলে কি না, রোজা ভাঙবে না। বুঝতে পেরেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলু ওয়া ইউবাশিরু ওয়া হুয়া সাইমুন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় আমাকে জড়িয়ে ধরতেন, আমাকে চুমু দিতেন। এটা কে বলছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর হাদিস আছে, বুখারী মুসলিমের হাদিস, আমি কিভাবে এটা স্কিপ করি। তারপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা সুন্দর কথা বলছেন যে ওয়া কানা আমলাকাকুম বিইরবি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের যে ইচ্ছা, যৌন ইচ্ছা আছে, এটা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি শক্তিশালী পুরুষ ছিলেন। তো কেউ যদি মনে করে যে আমি দেখা গেছে যদি আমি জড়াই ধরি বা আমি চুমু দিই, তাহলে কি আমার রোজা ভেঙে যাওয়ার আশঙ্কা আছে, তাহলে সেই কাজ থেকে বিরত থাকবে। বুঝতে পেরেছেন? কারণ একজনের নিয়ন্ত্রণ ক্ষমতা, প্রত্যেক পুরুষের নিয়ন্ত্রণ ক্ষমতা এক হয় না। বুঝতে পেরেছেন? হ্যাঁ। তো আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, আপনি ইনশাআল্লাহ করতে পারেন, কোনো সমস্যা নেই। এমনকি অনেক riwayat আছে যেগুলো দেখা গেছে সাহাবায়ে কেরাম, তাবেঈনরা, হ্যাঁ, তারা কি করতেন? তারাও এই কাজগুলো করতেন। এক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা নেই। তো আমি এক্ষেত্রে বিস্তারিত বলছি না। তারপরে 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে গোসল করা যাবে, এটা তো আমরা সবাই জানি, কিন্তু মনে করেন আমাদের সমাজে এরকম হয় না, এটা আপনি দেখছেন কিনা, আমি এটা প্রচুর শুনছি, ছোটবেলা থেকেও শুনছি এবং নিজেও আমল করতাম ছোটবেলাতে, যে বেশিক্ষণ পুকুরে থাকা যাবে না বা বেশিক্ষণ গোসল করা যাবে না। আপনি যদি মনে করেন বেশিক্ষণ যদি ঝর্ণার পানি দিয়ে যদি গোসল করেন, তাহলে আপনার রোজা হালকা হয়ে যাবে। আপনারা শুনছেন কিনা আমি জানি না। হ্যাঁ, মানে না, এটাতে কি হবে না, রোজা ভাঙবে না। মনে করেন আপনি পুকুরে আছেন, আপনার খুব গরম লাগতেছে, আপনি সহ্য করতে পারতেছেন না, আপনি পুকুরে 1-2 ঘন্টা থাকতে পারেন, কোনো সমস্যা নেই। এমনকি আপনি একদম শীতল না হওয়া পর্যন্ত আপনি ঠান্ডা পানি ঢালতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? তো এক্ষেত্রে যারা এগুলো নিয়ে বাড়াবাড়ি করে, তো তাদেরকে বলবেন, বিশেষ করে কিছু মানুষ আছে, মহিলা মানুষদেরকে বোঝানো যায় না যে তুই এতক্ষণ পর্যন্ত গোসল করতেছ, তোর রোজা ভাঙিয়েছে। ছেলেরা বলে, মারা মাঝে মধ্যে বলে, তুই এতক্ষণ পর্যন্ত কি পুকুরে কুদতেছস, হ্যাঁ, ঝাঁপাইতেছস, তোর রোজা ভাঙিয়ে গেছে।
এক্ষেত্রে সঠিক মানে তাদেরকে সুন্দরভাবে বোঝানোর ইয়ে হচ্ছে যে দেখবেন আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা কি করে পথে ঘাটে কাজ কর্ম করে, আবার এরকম অনেক মানুষ আছে যারা আরামে কি করে ফ্যানের নিচে আছে, আবার অনেক মানুষ আছে যারা কি করে ফ্যানের নিচ থেকে আরো উন্নত অবস্থানে আছে না, এসির ভিতরে আছে না। তো এক্ষেত্রে কি তাদের রোজা ভাঙবে? না, এক্ষেত্রে কি রোজা ভাঙবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে প্রথম যে দলিলটা সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই কাজটা করতেন, যে যখন তিনি তার অনেক তৃষ্ণা পাইছে বা অনেক গরম পড়তেছে তখন তিনি নিজেও কি করতেন, অনেকক্ষণ ধরে ঠান্ডা পানি ঢালতেন, বা তার তৃষ্ণা লেগে গেছে, গলা শুকিয়ে গেছে, তিনি এই আমলটা করতেন। যে একজন সাহাবী তিনি বলছেন যে লাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল আরজি ইয়াসুব্বু আলা রাসি বিল মা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখেছি যে ওয়া হুয়া সাইমুন মিনাল আতাশ, তিনি তৃষ্ণা থেকে বাঁচার জন্য তিনি কি করতেছেন, পানি ঢালতেছেন, আও মিনাল হার, অথবা গরম থেকে বাঁচার জন্য তিনি তার শরীরে কি করতেছেন, পানি ঢালতেছেন। এর আলবানী রাহিমাহুল্লাহ এটাকে সহিহ বলেছেন, এটা আবু দাউদের ভিতরে আছে হাদিসটা। তাহলে 3 নাম্বার হচ্ছে কি করা, আপনি শরীরকে মানে তৃষ্ণা দূর করার জন্য, তারপর হচ্ছে মানে গরম থেকে বাঁচার জন্য আপনি যদি কি করেন, পানি ঢালেন, কোনো সমস্যা নেই। এটাতে কি হবে না, রোজা হালকাও হবে না, সোয়াবও কোনো কম হবে না, এরকম কোনো বিষয় নেই, আপনার রোজা ঠিক মতো হবে। তারপরে 4 নাম্বার যেটা সেটা হচ্ছে কুলি করা যাবে এবং নাকে পানি দেওয়া যাবে, তবে অতি অঞ্জন করা যাবে না, অতিরিক্ত করা যাবে না, যেটা স্বাভাবিকভাবে আমরা রোজার বাহিরে করে থাকি। দেখবেন আমরা কি করি, যখন ওযু করি তখন কি করি, নাকের ভিতরে জোরে পানি মারি, ঠিক না? এটা রোজার বাহিরে আপনি করেন, কোনো সমস্যা নেই, এটা ভালো। কিন্তু যখন রোজা অবস্থায় আছেন তখন এটা করা যাবে না। তবে কেউ যদি করে ফেলেন, মনে করেন আপনি করছেন, আপনার উদ্দেশ্য হচ্ছে নাকটা পরিষ্কার করা, কিন্তু ভুল ক্রমে পানি কোথায় চলে গেছে, পেটে চলে গেছে, এক্ষেত্রে রোজার কোনো কি হবে না, কোনো সমস্যা হবে না, তবে সাবধানতা অবলম্বন করবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে 4 নাম্বার। 5 নাম্বার যেটা সেটা হচ্ছে, এটা মহিলাদের জানা অত্যন্ত জরুরি, তা না হলে সমস্যা আছে, সংসারে অনেক ধরনের সমস্যা হয়। সেটা হচ্ছে আপনি খাবারের স্বাদ গ্রহণ করার জন্য ইচ্ছা করলে কি করতে পারেন, মানে ওই তরকারি হোক বা যেটা আপনি রান্না করছেন সেটার টেস্ট আপনি নিতে পারেন, তবে সজাগ থাকতে হবে, খেয়াল রাখতে হবে, কি করা যাবে না যে ওইটা আছে ওইটা গিলে ফেলা যাবে না। আপনি জিহ্বাতে দিলে কি আপনি এটা স্বাদ পাওয়া যায় না, এটার জন্য কি গিলে ফেলা লাগে, স্বাদ নেওয়ার জন্য কি গিলে ফেলা লাগে না। তো মহিলারাও সংসারে যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, ঝগড়াঝাটি না হয়, এজন্য এই কাজটা করতে পারে। এটা হাদিস দ্বারা প্রমাণিত যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে লা বা'সা আন ইয়াযুকাল খাল্লা আও শাইআ, কোনো কিছুর স্বাদ অথবা ঝোলের স্বাদ নেওয়ার জন্য লা বা'সা, এটা কোনো কি না, কোনো সমস্যা নাই, তবে খেয়াল রাখতে হবে সেটা যেন পেটের ভিতরে প্রবেশ না করে। আল্লাহু আকবার। এবার এক্ষেত্রে সংশ্লিষ্ট একটা বিষয়, এটার সাথে আমরা অনেকে দেখা গেছে যে চুইংগাম খাই, ঠিক না? এখন রোজা অবস্থায় চুইংগাম খেলে কি রোজা ভাঙবে কিনা? ভেঙে যাবে। রোজা অবস্থায় কি চুইংগাম খেলে রোজা ভেঙে যাবে, এটা নিয়ে বিস্তারিত আর বলছি না। 6 নাম্বার সেটা হচ্ছে এই মনে করেন আমরা একটা মানে চিকিৎসা পদ্ধতি চিনি না, যে এটাকে সম্ভবত হিজামা বলে, আপনারা দেখছেন কিনা, অনেকে কাফিং বলে, সিঙ্গা লাগানো বলে, এটা বিভিন্ন নামে আছে, আপনারা হয়তো চেনেন, ওই যে কাফ বসায় পিঠের ভিতরে, হ্যাঁ দেখছেন কিনা অনেকে, হিজামা বলে, হ্যাঁ হিজামা বলে। তো এটা যদি কেউ করায়, মনে করেন এটা যদি কেউ করায়, এক্ষেত্রে কিন্তু শর্ত আছে, এটা যদি কেউ করায় তাহলে তার রোজা ভাঙবে না, তবে সে যদি দুর্বল হয়ে যায়, মনে করেন এটা করার কারণে কি রক্ত বাইর হয় না, রক্ত বের, যদি সে দুর্বল হয়ে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে। এক্ষেত্রে 2 ধরনের হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি, যে কেউ যদি সিঙ্গা করে এবং কেউ যদি করায়, দোনোজনের কি হয়ে যাবে, রোজা ভেঙে যাবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার আমল ছিল, ওনার আমল ছিল যে তিনি রোজা অবস্থায় সিঙ্গা করতেন। তো উলামায়ে কেরাম এই 2টা হাদিসকে, বিপরীতধর্মী 2টা হাদিসকে সমন্বয় করেছেন। সেটা হচ্ছে যে সে যদি দুর্বল হয়ে যায়, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কি ছিলেন, সুঠামদেহী শক্তিশালী মানুষ ছিলেন, ঠিক আছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যেটা বলছেন সেটা হচ্ছে তার উম্মতকে কেন্দ্র করে বলছেন, যে তিনি জানেন যে তার উম্মতের অনেকে হয়তো কি এরকম দুর্বল আছে। তো এক্ষেত্রে উলামায়ে কেরাম সমন্বয় করছেন, যদি সে যদি দুর্বল হয়ে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে, আর যদি তার যদি কোনো সমস্যা না হয়, হ্যাঁ এটা করার কারণে, তাহলে তার রোজা ভাঙবে না। তো রক্ত আমরা অনেক সময় দেখা গেছে রোজা অবস্থা কি করি, রক্ত দিই, দিনে রক্ত দিতে পারেন, আপনার কোনো সমস্যা হবে না, রোজা ভাঙবে না। তবে ওই একই হিজামার মাসালার মতোই, যদি আপনি রক্ত দেওয়ার কারণে আপনার শরীরে দুর্বলতা অনুভব করেন, ঠিক আছে, তাহলে আপনার রোজা ভেঙে যাবে, আর যদি দুর্বলতা অনুভব না করেন তাহলে রোজা ভাঙবেন না ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে অনেক মানে কথা আছে, আমি সেদিকে আর যাচ্ছি না।
তারপরে আরেকটা বিষয় 7 নাম্বার যেটা, সেটা হচ্ছে সুরমা ব্যবহার করা। সুরমা তো আপনারা চিনেন, ঠিক না? এটা কোথায় লাগায়? চোখে লাগায়, ঠিক না? হ্যাঁ, কেউ যদি সুরমা ব্যবহার করে তার কি হবে না? রোজা ভাঙবে না, করা যাবে ইনশাআল্লাহ। তারপরে 8 নাম্বার হচ্ছে এই দেখবেন অনেক সময় আমাদের মানে ওই হজম হওয়ার কারণে পায়খানা কি হয়ে যায়? আটকে যায়। তো মানে এইটা বের করার জন্য ওষুধ প্রয়োগ করে, মানে এটাকে সম্ভবত ঢুস বলে, হ্যাঁ সাপোজিটর বলে বা অনেকে ঢুস বলে। তো এটা যদি কেউ যদি প্রবেশ করে তাহলে এটার ক্ষেত্রেও কি হবে না? তার রোজা ভাঙবে না। তারপরে 9 নাম্বার যেটা, সেটা হচ্ছে ড্রপ ব্যবহার করা। আমরা অনেক সময় চোখে এবং নাকে কি করি? ড্রপ ব্যবহার করি। এই ক্ষেত্রে কিছুটা ইয়ে আছে, কিছু কিছু ড্রপ আছে এগুলো আবার খাবারের কাজ করে। যদি আমি এটা শুনছি আর কি, এটার ব্যাপারে আমি বিস্তারিত জানি না। যদি এরকম থাকে, যদি এরকম কোন ড্রপ থাকে যেগুলো খাবারের কাজ করে, আপনার খাবার যেরকম শক্তি দান করে, যদি এরকম হয় তাহলে আপনার রোজা ভাঙবে। আর যদি এরকম হয় যেগুলা কি করে না, খাবারের কাজ করে না, তাহলে আপনার রোজা ভাঙবে না। আপনি চোখে ড্রপ দিতে পারেন, নাকেও ড্রপ দিতে পারেন, এক্ষেত্রে কোন ধরনের কোনো সমস্যা নেই। তারপরে 10 নম্বর হচ্ছে ঘ্রাণ নেওয়া। আমরা অনেক সময় তরকারির বা কোনো কিছুর কি করি? ঘ্রাণ নিই না? হ্যাঁ, সেন্ট, আতর, অনেক, হ্যাঁ সেন্ট, আতর এগুলা ব্যবহার করি। এক্ষেত্রেও কি হবে না? রোজা ভাঙবে না বা হালকা হবে না, বা আপনার কি রোজার সওয়াবের ভিতরে কোনো ধরনের কোনো পার্থক্য হবে না। তারপরে 11 নম্বর যেটা, সেটা হচ্ছে মিসওয়াক করা। মিসওয়াক আমরা করতে পারবো ইনশাআল্লাহ। মনে করেন আমরা অনেক সময় দেখা যায় যে মিসওয়াক করার সময় দেখবেন হালকা হালকা অনেকের মানে মাড়ি দুর্বল হওয়ার কারণে রক্ত বাইর হয়। এক্ষেত্রে রক্ত যদি পেটেও চলে যায় কোনো ধরনের কোনো সমস্যা নাই। তবে এখানে খেয়াল রাখতে হবে যে আপনি কি এটা কি খাবার উদ্দেশ্যে কি রক্তকে খাইতেছেন নাকি না। যদি এরকম যদি হয়, আপনি যদি খাবারের উদ্দেশ্য হয় তাহলে রোজা ভেঙে যাবে। আর যদি এরকম কোনো উদ্দেশ্য না থাকে তাহলে রোজা ভাঙবে না। এবার আসি যেটা নিয়ে সবচেয়ে বেশি কনফিউশন থাকে এবং যেটা সবচেয়ে বেশি জিজ্ঞেস করা, সেটা হচ্ছে রোজা অবস্থায় টুথপেস্ট ব্যবহার করা যাবে কিনা। হ্যাঁ, আমরা অনেক সময় মিসওয়াকের কথা বলি, কিন্তু ওই আমাদের এখন তো সবচেয়ে বেশি প্রচলন কোনটা? টুথপেস্ট, হ্যাঁ ব্রাশ, এগুলার প্রচলনটা বেশি। তো এই ক্ষেত্রে হানাফি মাযহাবের উলামায়ে কেরাম বলেছেন যে এই ক্ষেত্রে রোজা ভাঙবে বা মাকরুহ, ওনারা এটাকে মাকরুহ বলছে। কিন্তু সঠিক কথা হচ্ছে এই ক্ষেত্রে কি হবে না? রোজা ভাঙবে না। হানাফি মাযহাবের সকল আলেম না, আবার কিছু কিছু আলেম এটা বলেছেন যে এটা মাকরুহ, অপছন্দনীয়, এটা ত্যাগ করাই ভালো। তবে আমিও তাদের সাথে এই ক্ষেত্রে একমত যে হ্যাঁ, এটা ত্যাগ করাই ভালো, মিসওয়াক ব্যবহার করাটা ভালো। কেননা কারণ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে এই লা খুলুফু ফামিস সাইবি আতিয়ামু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, যে রোজাদারের মুখের যে দুর্গন্ধটা আছে এটা আল্লাহ তাআলার কাছে কিসের চেয়ে প্রিয়? মিশকে আম্বরের চেয়ে প্রিয়। তো এই যে আপনি যখন রোজা অবস্থায় আমি যখন রোজা অবস্থায় টুথপেস্ট ব্যবহার করতেছি, তখন এই যে মুখের যে দুর্গন্ধটা, যে খুলুফটা আছে, এটা কি তখন থাকে? এটা তো তখন থাকে না। তো এটা তো তাহলে আপনি আল্লাহর কাছে কি প্রিয় হলেন না, ঠিক না? তো এই জন্য মাকরুহ হইতে পারে, অপছন্দনীয় হইতে পারে। তবে সবচেয়ে উত্তম হচ্ছে কি করা? মিসওয়াক ব্যবহার করা। এখন কেউ যদি মনে করেন সে করতেছে, মনে করেন সে টুথপেস্ট ব্রাশ ব্যবহার করতেছে, এক্ষেত্রে তার রোজা কি হবে না? ভাঙবে না ইনশাআল্লাহ। এটার যদি মনে করেন টুথপেস্ট যখন আমরা ব্যবহার করি এটার একটা দেখবেন গন্ধ বা ঝাঁঝ মুখের ভিতরে যায়, এক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা নেই। তারপরে 12 নম্বর যেটা, সেটা হচ্ছে মানে শ্লেষ্মা চিনেন আপনারা? শ্লেষ্মা হচ্ছে আমরা অনেক সময় কফ বলি আর কি, কফ মানে যেটা সাধারণত মানে বুক থেকে ওই নাক থেকে মানে হিন জাতীয়, হ্যাঁ একটু মানে তরল জাতীয়, যে এটা যদি মনে করেন কেউ খেয়ে ফেলে, শ্লেষ্মা, এটাকে শ্লেষ্মা বলে শুদ্ধ ভাষায়। আমরা অনেক সময় হিন কই আমাদের আঞ্চলিক ভাষায়, অনেক সময় কি করি নাকের যে মানে বুক থেকে বের কফ বলি, কফ বলি। তো এটা যদি কেউ খেয়ে ফেলে তার রোজা ভাঙবে না। তো এই ক্ষেত্রে তার নিয়তটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সে দেখা গেছে ইচ্ছাকৃত ভাবে সে খাচ্ছে, মানে খাবারের উদ্দেশ্যে, যেটা স্বাদটা একটু টেস্ট করতেছে, ঠিক আছে, তাহলে তার রোজা ভেঙে যাবে। মনে করেন সে এখন সালাতে দাঁড়াইছে, এখন এটা চলে আসছে, বাঁচার কোনো উপায় নেই, এই ক্ষেত্রে যদি খেয়ে ফেলে তাহলে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ওলামায়ে কেরাম বলছে এটা হচ্ছে নিয়তের উপর নির্ভর। আর একটা বিষয় ওলামায়ে কেরাম বলেছেন, যে কোনো বিষয়, এটা শুধু কফ না, মনে করেন বিজ্ঞান পরবর্তীতে এরকম অনেক কিছু আবিষ্কার করে ফেলছে আমাদের শরীর থেকে, মনে করেন বাইরে। তো এই ক্ষেত্রে যদি ওনারা যে মূল নীতিটা বলছেন, যদি শরীরের কোনো ভিতর থেকে যদি এমন কোনো কিছু বাইর হয় এবং সেটা যদি আপনি খেয়ে ফেলেন, এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। তবে যদি আপনি সেটা বাহির থেকে যদি প্রবেশ করান তাহলে সমস্যা আছে, এবং সেটা যদি খাবারের কাজ করে। বুঝতে পেরেছেন? এটা গেছে কত নাম্বার? 12 নাম্বার। তারপরে 13 নাম্বার যেটা, সেটা হচ্ছে মনে করেন এরকম অনেক বিষয় আছে যেগুলো দেখা গেছে আমরা গিলে ফেলতে পারি না, যেগুলো দেখা এই যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন কিছু কিছু মানুষের দেখবেন দাঁত থেকে মানে রক্ত বাইর হয় তার মাড়ি দুর্বল হওয়ার কারণে, এক্ষেত্রে সে ব্রাশ না করলেও
আছে কিছু কিছু মানুষ আছে তাদের কি মাড়ি থেকে রক্ত বাইর হয়, হ্যাঁ, অথবা মনে করেন আপনি খাবার খাইছেন, সে মানে ফজরের আগে সাহরি করছেন, তা আপনি দুপুরে আপনি তো ঘুম গেলেন, মনে করেন দুপুরে দেখলেন যে আসলে আপনি যে খাইছেন যে তো কিছু লেগে আছে, দাঁতের ফাঁকিটাকে কি লেগে আছে, এই জাতীয় মনে করেন এগুলা থেকে তো আর বাঁচা যায় না। এগুলো যদি আপনি পরবর্তীতে মনে করেন খাবারের উদ্দেশ্য ব্যতীত মনে করেন আপনার মুখে যদি চলে যায়, এখানে উদ্দেশ্যটা হচ্ছে গুরুত্বপূর্ণ। মনে করেন আপনি খাবারের জন্য, যেটা টেস্টটা কিরকম, খাবারের জন্য আপনি খাইছেন, তখন আপনার রোজা ভাঙবে। কিন্তু আপনি বাঁচতে পারতেছেন না, হ্যাঁ, মানে মনে করেন মুখে চলে গেছে, তখন কি হবে না, রোজা ভাঙবে না। হানাফি মাযহাব এই ক্ষেত্রে একটু বলেছে যে খাবারটা একটু ধর্তব্য, এটা কি কত দিরহাম, এক দিরহাম কতটুকু। এক্ষেত্রে সঠিক কথা হচ্ছে এক্ষেত্রে কোনো দিরহাম বা এগুলোতে কোনো কি না, ধর্তব্য না। তো এখানে হচ্ছে আপনার নিয়তটা হচ্ছে উদ্দেশ্য, যে আপনি কোন উদ্দেশ্যে এটা গিলছেন বা এটা কোন উদ্দেশ্যে চলে গেছে, সেটা হচ্ছে ধর্তব্য। তারপর হচ্ছে যেটা, যেমন আরো অনেক কিছু আছে, যেমন আমরা রাস্তায় যখন, বাংলাদেশে তো এটা বেশি সবচেয়ে, হ্যাঁ, উন্নত দেশে তো এটা হয় না। যেমন আমরা রাস্তায় যখন চলাচল করি তখন অনেক ধোঁয়া বালু উড়ে, ঠিক না? তো ধোঁয়া বালু কি আপনার নাক দিয়ে প্রবেশ করতেছে, অনেক সময় মুখেও ঢুকে যেতেছে, এটার কারণে কি হবে না, রোজা ভাঙবে না। তারপর 14 নম্বর যেটা, সেটা হচ্ছে কেউ যদি ভুল করে যদি কোনো কিছু খেয়ে ফেলে, এটা আমি আগে বলছি, ভুল করে মনে করেন আপনি কোনো খাবার খেয়ে ফেলছেন, আপনি পরবর্তীতে তারপরে ভুল করে পান করা, হ্যাঁ, ভুল করে পান করা, মনে করেন আপনি ভুল করে কি করছেন, স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হয়ে গেছেন, এটা আপনি বলতেও পারবেন না, বা আপনি সময়টা জানেন, আপনি মনে করছেন যে এখনো সময় আছে, ঠিক আছে, আপনি ভুল করে এরকম কোনো কিছু করে ফেলছেন, তাহলে কি হবে না, রোজা ভাঙবে না, ইনশাআল্লাহ আপনি পরবর্তীতে রোজাটা পূর্ণ করবেন। তারপরে সর্বশেষ যেটা 15 নাম্বার, সেটা হচ্ছে যে অনিচ্ছাকৃত যদি কেউ যদি বমি করে, এক্ষেত্রে দেখেন অনেক সময় আমাদের ওই ঢেকের সাথে দেখবেন এই পানি জাতীয় মুখে চলে আসে, ঠিক আছে, বা খাবার যখন একটু বেশি হয়ে যায়, আপনি মনে করেন উঠতে বসতে কি আপনার মুখে এটা চলে আসছে, তো আপনি যদি সেটা যদি আবার গিয়ে ফেলেন, এক্ষেত্রে কি হবে না, রোজা ভাঙবে না। বুঝতে পেরেছেন? এটা তো আপনার ইচ্ছাকৃত না, এটা হচ্ছে কি অনিচ্ছাকৃত। তবে যদি ইচ্ছাকৃত ভাবে করেন তাহলে কি হয়ে যাবে, রোজা ভেঙে যাবে। এই হচ্ছে মোটামুটি রোজার যে মাসলাগুলো, এটা আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে বলেছি। ইনশাআল্লাহ সামনের জুমাতে আরো বিস্তারিত ভাবে আলোচনা করবো, আরো অনেক বিষয় আছে, যে কে কে রোজা রাখবে, মানে কখন রোজা রাখবে। যেমন আমরা অনেক সময় দেখা যায় যে বলি যে আমি অসুস্থ, যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে না যে তোমরা তখন সিয়াম রাখবে না যখন কি তোমরা সফর করো অথবা তুমি অসুস্থ। তো এই যে অনেক মানুষ দেখা যায় যে তার হালকা পাতলা একটু কি জ্বর আসছে, এই জ্বরের কারণে সে কি করে না, রোজা রাখে না, ঠিক না? এরকম তো অনেক সূক্ষ্ম সূক্ষ্ম মাসলা ইনশাআল্লাহ সামনের জুমাতে আলোচনা করব। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।